সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় সংসদের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সংসদের সামনে মানিক মিয়া ইবনিও থেকে আমরা ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনাদেরকে যদি জাতীয় সংসদের আজকের এই ভবনটি একটু দেখাতে যায়, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির ভিতর থেকে জাতীয় সংসদের ভবনটি দেখা যাচ্ছে। আমরা হাঁটি হাঁটি পা পা করে এই জাতীয় সংসদের সামনে দিয়ে ঢাকা ধানমন্ডি পপুলার হাসপাতালে উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা পূর্বের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে এসেছিলাম যে টঙ্গী শাহাজউদ্দিন সরকারি স্কুল অ্যান্ড কলেজের সুনামধন্য অধ্যক্ষ আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের বড় ভাই হাজী মোহাম্মদ আহমদ আলী ভাই অসুস্থ হয়ে ধানমন্ডি পপুলার হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছেন। আমরা মহান রাব্বুল আলামিনের নিকট ওনার সুস্থতা কামনা করছি, যেন মহান রাব্বুল আলামিন ওনার কুদরতি নিশান দিয়ে ওনাকে পরিপূর্ণ সুস্থতা করে আমাদের মাঝে, ওনার পরিবারের সদস্যের মাঝে ফিরিয়ে দেন। আমরা 18,000 মাকলুকাত মহান আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই 18,000 মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুকাত হলো মানুষ। সেই মানুষের জন্য আল্লাহ পাক কত না নিয়ামত সৃষ্টি করেছেন। সেই নিয়ামতের উসিলায় মহান আল্লাহ পাকের নিকট আবারও আমরা প্রার্থনা করব, আমাদের এই খুব কাছের পরিচিত শ্রদ্ধাভাজন বড় ভাই আহমদ আলী ভাই আজকে অসুস্থ হয়ে তিনি মৃত্যুর সাথে লড়ছেন। মহান রাব্বুল আলামিন যেন আল্লাহর কুদরতি নিশান দিয়ে যেন ওনাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ পাক ইচ্ছা করলে কী না করতে পারেন। এই দুনিয়ার যত কিছু সর্বপ্রথম এবং সর্বশেষ সৃষ্টি করছেন বা করবেন, সব সৃষ্টির মূলেই মহান সৃষ্টি আল্লাহ পাকের নির্দেশন। সেই নির্দেশন মোতাবেক আমরা আজকে মহান আল্লাহ পাকের নিকট প্রার্থনা করব, যেন আমাদের এই বড় ভাই পরিচিত অত্যন্ত মাধুর্য সম্পূর্ণ এবং যাকে আমরা কোনো সময় কোনো প্রকার অন্যায় বা অবিচল কোনো কাজে দেখিনি, সেই সভ্যশান্ত সৃষ্ট এই ভাইয়ের জন্য আমরা আজকে দোয়া করছি। মহান আল্লাহ পাক যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে ওনার পরিবারের সদস্যদের নিকট, আমাদের নিকট ফিরিয়ে দেন। আল্লাহ পাক ইচ্ছে করলে কী না করতে পারেন। পরিশেষে দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সবার নিকট আমি প্রার্থনা করব, প্রত্যাশা করব এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কাঙ্ক্ষিত ব্যক্তি হাজী আহমদ আলী ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন উনি আল্লাহর অশেষ কৃপায় সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আবার কোনো এক সময় আমরা আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের মাঝে থাকবেন। আপনাদের সবার অবিরাম সুন্দর এবং সফলতা ও ধৈর্যতা, দৃঢ়তা এবং মঙ্গল কামনা করে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই ভিডিওটি নিউজটি শেষ করব। আপনারা আমাদের মাঝেই থাকবেন। আমরা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আবারও সেই সৃষ্টিকর্তার নিকট আমাদের আবেদন থাকবে, মহান আল্লাহ পাক যেন আহমদ আলী ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা এই পর্যন্ত জনসাধারণের নিকট যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, এই আহমদ আলী ভাই অত্যন্ত সচ্ছল এবং পরিপূর্ণ ধর্মপ্রিয় একজন লোক ছিলেন। এলাকার মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতেন, নির্ভয়ে নির্বিঘ্নে সত্য কথা বলতেন এবং কোনো বিচার বা সালিশে বসলে কোনো প্রকার পক্ষপাতিত্ব করতেন না। যেটা ন্যায়, যেটা
সঠিক সেই কাজটি করার জন্য আপ্রাণ চেষ্টা করতেন। সে এই ধরনের একজন ন্যায়নীতিবান, এই ধরনের একজন স্বচ্ছ মানুষ, মুসলমান আমাদের মাঝ থেকে আল্লাহর ডাকে চলে যাবেন, অপ্রত্যাশিতভাবে চলে যাবেন, এটা আমরা কখনো কামনা করি না। আমরা মহান আল্লাহর নিকট প্রার্থনা করব আল্লাহ পাক যেন ওনার আয়ু বাড়িয়ে দেন, ওনাকে যেন সুস্থতা দান করেন, ওনার পরিবারের, ওনার সন্তান, ছেলে মেয়ে সবার প্রতি যেন আল্লাহ পাক নেক দৃষ্টি দিয়ে ওর সন্তানের বাবাকে ফিরিয়ে দেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, ওনার বাবা এখনও জীবিত আছেন। বাবাও একটু অসুস্থ, তথাপিও বাবা জীবিত থেকে ছেলের এই ধরনের আশা করেন না, আল্লাহর কাছে প্রার্থনা করেন উনি যেন ফিরে আসেন।